আসসালামু আলাইকুম। আশা করি আমার দর্শক বন্ধুরা ভালো আছেন। আজকের ভিডিওটি অন্যান্য ভিডিওর থেকে সম্পূর্ণ আলাদা। আপনারা যারা মরিচ চাষে লাভবান হতে চাচ্ছেন কিন্তু কিছুদিনের ভিতর পাতা কোঁকড়ানো সমস্যা দেখা যাচ্ছে, ঠিক এরকম অনেক পদক্ষেপ নিচ্ছেন, তবুও পাতা সোজা হচ্ছে না, তাহলে ভিডিওটি অবশ্যই দেখবেন। আজকের ভিডিওতে এমন দুটি গুরুত্বপূর্ণ দ্রবণ তৈরি করা দেখাবো, সেটি হয়তো আপনি কখনোই ব্যবহার করেননি বা দেখেননি। আর এই দ্রবণ ব্যবহার করলে গাছে প্রচুর ফুল ও ফল আসবে। এর পাশাপাশি এমন কিছু টেকনিক দেখাবো সেটি দরকারি, যাতে করে প্রচুর ফুল আসবে, একটি ফুলও ঝরবে না। পেঁপে চাষের চারা গাছের প্রথম যে গুরুত্বপূর্ণ সমস্যাটি দেখা যায় সেটি হলো মোজাইক ভাইরাস। সুপ্রিয় দর্শক, আমরা এই মোজাইক ভাইরাস কিভাবে অচিরে দূর করতে পারি একটি দ্রবণের মাধ্যমে সেটি দেখানোর চেষ্টা করব। চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে একটি পরিষ্কার পাত্রে আমরা 250 মিলিলিটার পানি নেব এবং কিছু ঘরোয়া আমরা যে রসুন ব্যবহার করি বাসায় তার কয়েকটি রসুনের খোসা নেব এবং এটি চামচ দিয়ে ভালোভাবে ভিজিয়ে রাখব। এভাবে এটি 3 ঘন্টা ভিজিয়ে রাখব। অবশ্যই এটি ঢাকনা দিয়ে ঢেকে রাখব। এটি আমরা 3 ঘন্টা পর আবার খুলব এবং চামচ দিয়ে ভালোভাবে আবার নেড়ে নিব। এরপর আমরা একটি আস্ত লেবুর 1 ফালি কেটে নেব। নেওয়ার পর এটি 250 মিলির পানির ভিতর অথবা রসুনের খোসা যে পানিতে ভেজানো ছিল সেটাতে আমরা চিপে দেব এবং এটিকে আমরা আবার চামচ দিয়ে ভালোভাবে নেড়ে নিব। এরপর আমরা বাড়িতে ব্যবহার করা হ্যান্ড ওয়াশ ব্যবহার করব। অবশ্যই খেয়াল রাখবেন, চা চামচের আমরা 2 চামচ নিব। এভাবে আমরা চামচে করে 2 চামচ চিপে নিব এবং এটিকে আমরা খুব গুরুত্ব সহকারে খুব ভালোভাবে নেড়ে নিব, যাতে করে পানির সাথে খুব ভালোভাবে এটা মিশে যায়। এরপর আমরা 1 চা চামচ হুইল নেব এবং এটিকেও আমরা খুব ভালোভাবে নেড়ে নিব, যাতে করে হুইলের যে গোটা থাকে সেটা খুব সহজে মিশে যায় এবং এটি আমরা আবার 1 ঘন্টা ঢেকে রাখব। 1 ঘন্টা পর ঢাকনাটি খুলে চামচ দিয়ে এটি খুব ভালোভাবে নেড়ে নিব এবং এই 250 মিলি পানির সাথে অবশ্যই 1 লিটার পানি যোগ করতে হবে এবং যোগ করার পর আবার খুব ভালোভাবে নেড়ে নিব। এখন আমাদের দ্রবণটি স্প্রে করার জন্য সম্পূর্ণ তৈরি। স্প্রে যাতে বেঁধে না যায় এই উপকরণগুলো, তার জন্য অবশ্যই এই সেকনি দিয়ে আপনারা সেঁকে নেবেন, যাতে করে স্প্রে করতে আপনাদের জন্য সুবিধা হয়। পানি সেঁকে নেওয়ার পর এটি আবার ভালোভাবে নেড়ে নিব এবং এটি আমাদের স্প্রে করার জন্য এখন সম্পূর্ণ তৈরি। আমরা এখন স্প্রেয়ার যে বোতলটা আছে বা আপনারা যারা স্প্রে যে উপকরণে যেটা স্প্রে করেন সেটাতে ভিতরে ঢোকায় আপনারা এভাবে স্প্রে করবেন। অবশ্যই খেয়াল রাখবেন, স্প্রে বিকালে করবেন। বিকেলে স্প্রে করলে স্প্রের 90% কাজ বেশি করে। খুব সকালে স্প্রে করবেন না এবং খুব রোদে স্প্রে করবেন না, অবশ্যই বিকালে স্প্রে করবেন। এখন আপনাদের আরেকটি দ্রবণ দেখাবো। তো চলুন আমরা মোজাইক ভাইরাস দূর করার জন্য ঘরোয়া কিছু পদ্ধতি অবলম্বন করে একটি দ্রবণ তৈরি করি। অবশ্যই 1/2 লিটার পানি নেবেন এবং 1/2 লিটার পানির ভিতরে 1 টাকা দামের একটি শ্যাম্পু তার ভিতর সম্পূর্ণ দিয়ে দিবেন এবং এটি খুব ভালোভাবে পানির সাথে মিশিয়ে নেবেন। এমনভাবে মিশাবেন যাতে করে পানিতে ফেনা উঠে যায় এবং এর সাথে মিশাবেন 1 চা চামচ হলুদ গুঁড়া, যেটা আপনারা বাসায় ব্যবহার করেন।
অবশ্যই 1 চা চামচ হাফ লিটারের জন্য। আপনারা এটা খুব ভালোভাবে সূক্ষ্মভাবে এটা খুব নাড়িয়ে নেবেন এবং পরবর্তীতে আপনাদের গাছ অথবা বাজার থেকে যে পাতিলেবু পাওয়া যায়, আপনারা সেই লেবুর এক ফালি নিয়ে এটার ভিতরে চিপে দিবেন। এই লেবু দেওয়ার অর্থ হলো এটা অনেক দিন সংগ্রহ করা যাবে এবং এটি স্প্রে করার জন্য আপনাদের স্প্রের বোতল অথবা স্প্রেয়ার, আপনার যে উপকরণ যাতে আপনি স্প্রে করেন তারই ভিতরে ঢোকায়ে আপনারা এটা বিকালে স্প্রে করবেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে একটি পেঁপে গাছে মোজাইক ভাইরাস লাগার কারণে কি পরিমাণ পাতা কুঁকড়ে গেছে। আপনারা যদি এটা ব্যবহার করেন তাহলে আপনারা এই মোজাইক ভাইরাসের হাত থেকে রক্ষা পাবেন। এই দ্রবণটির মাধ্যমে ইনশাল্লাহ মোজাইক ভাইরাস দূর হবে এবং গাছ সুস্থ সবল হয়ে এমন সুন্দর ফলন পাবেন। আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এমন পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।